নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি, আলু বেগুন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলও গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে করছি। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। অনেকটা তেলও বেরিয়েছে। তেল একটু তুলে রেখেছি, এটা গরম ভাতে শুধু মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে। এদিকে তেলেতে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, লম্বা করে কেটে রাখা আলু। একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে বেগুনটা অ্যাড করে নেব। আলুটা চাপা দিয়েছিলাম, দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি বেগুনগুলো এর সঙ্গে ভেজে নেব একটু। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা আমি একটু সামান্য ঝোল রাখবো, সেই জন্য সেই অনুযায়ী আমি জলটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি, অল্প কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা বেগুনগুলো সব সেদ্ধ হবে, আমি এটা একটু চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন। এবার আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে মাছগুলো নামিয়ে দিলাম। একটু মাছের সাথে ফুটে যাবে, মাছের মধ্যে রসটা চলে যাবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। আরও 1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দেখুন আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এটা গ্যাস অফ করলাম আর এটা নামিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আশা করি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।